আবির, আবির ওয়েট। আবির, তুই এই মেয়েটাকে নিয়ে কতদূর কি ভেবেছিস আমাকে একটু বলবি? সি আবির, আমি তোকে সবসময় সাপোর্ট করি, অ্যান্ড ইউ নো দ্যাট। তুই একটা জিনিস বুঝতে পারছিস তো, এই মেয়েটাকে তুই যখন থেকে বাড়িতে এনেছিস, বাড়ির অবস্থা কি হয়েছে, সবাই কি বলছে, কি ভাবছে, তুই দেখছিস তো বল। ভালো নেই আবির। আমি জানি দিদি ভাই। দেখ, বেগমের জন্য যে তুই আজও কতটা কষ্ট পাস সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাই, সবাই বুঝতে পারি আবির। তোর মনে বেগমের জন্য যে জায়গাটা ছিল সেটা আজও আছে, সেটা সারা জীবন থাকবে, সেটা কেউ কোনোদিন নিতে পারবে না। আমাকে একটা কথা বলতো আবির, শুধুমাত্র এই মেয়েটাকে বেগমের মতন দেখতে বলে কি তুই এর প্রতি এতটা প্রোটেক্টিভ হয়ে পড়ছিস? আবির, আমি বলি কি, তুই ওকে পুলিশের হাতে তুলে দে, ওর ফ্যামিলি মেম্বার্সরাও খবর পেয়ে যাবেন, ওর বাবা এসে তারপর ওকে নিয়ে যাবে। ভাই, তুই যথেষ্ট বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, শুধুমাত্র ওকে বেগমের মতন দেখতে ও বেগম নয়। তুই যদি ওকে বেগম মনে করিস তাহলে কিন্তু অনেক বড় ভুল করবি, আমি সেটা চাই না। আমার মতে তুই ওকে পুলিশের হাতেই তুলে দে, সেটা আমাদের সকলের জন্য সব থেকে ভালো হবে, অ্যান্ড স্পেশালি তোর জন্য ভালো হবে। ঝুমুর বেগমের মতো দেখতে বা ওর প্রতি আমার টান হয়েছে বলে আমি এখানে নিয়ে এসেছি সেটা নয়। এটা সত্যি অসহায়। ওর সাথে কথা বলে বুঝেছি যে মেয়েটার সত্যি কেউ নেই, বাবা থেকেও নেই। 1 মাস হয়ে গেছে, ওর বাবাকে নিচে দেখেনি, নেশা করে কোথায় পড়ে আছে তারা কোনো ঠিক নেই। তোর কি মনে হয় বাবা আসবে, ওকে নিয়ে যাবে, ভালো করে রাখবে? একটা মেয়ে বয়স কম, কি করে সার্ভাইভ করবে? আজ যদি বেগম বেঁচে থাকতো আর এই ঝুমুর যদি তখন আসতো, তখন তোর কি মনে হয় আমরা ওকে হেল্প করতাম না, সাহায্য করতাম না? করতাম তো। তাহলে বেগম যখন নেই, ওর আদর্শ ভুলে যাব কি করে? না, প্লিজ ওর পাশে দাঁড়াতে দে। বেগম দেখলে ও আনন্দ পাবে, ও ভাববে ওর আবির ওর হয়ে কাজগুলো করছে, যে কাজগুলো বেগম নিজে করতো। প্লিজ দিদি ভাই, এটা করতে দে আমায়। বেগম যে কাজগুলো করতো সেই সব কাজ এখন ওর আবির করছে। হ্যালো অফিসার, বলুন। আমরা ঝাড়গ্রামে খোঁজ নিয়েছি, ঝুমুর আমাদের কোনো ভুল ইনফরমেশন দেয়নি। মেয়েটির বাবার নাম হচ্ছে পরাণ, আর মেয়েটির বাবা ছাড়া আর কেউ নেই। 1.5-2 মাস ধরে লোকটি নিখোঁজ, মানে এলাকার লোকেরা কেউ লোকটিকে দেখেনি। আর ঝুমুরও কয়েকদিন আগে কলকাতায় চলে আসে, মানে গ্রামের লোকেরা তাই জানত। আমরা সমস্ত তথ্য যাচাই করে দেখেছি, আর লোকাল পুলিশকে ওর ছবি পাঠিয়েও খোঁজ খবর নিয়েছি। ওনারা জানিয়েছেন ঝুমুর আর ঝুমুরের বাবাই থাকতো, আর বাড়ির কাজকর্ম করতো, বাড়িতে থাকতো, আশেপাশে টুকটাক কাজকর্ম করতো, আর ওই পয়সাতেই ওদের সংসার চলতো। আর ঝুমুরের বাবা কোনো কিছু কাজ করতো না, নেশাভান করতো, আর ওই মেয়েটির থেকে সব টাকা পয়সা ছিনিয়ে নিত। মেয়েটির জীবনটা সত্যি খুব দুঃখের, মানে আশেপাশের লোকেরা তাই তো বলছে। ওকে, থ্যাংক ইউ অফিসার। অফিসার কি বললেন? উনি বলেন মেয়েটি বড্ড অসহায়, ওনারা তদন্ত করে দেখেছেন, মেয়েটির নাম সত্যি ঝুমুর, ও কোনো মিথ্যা কথা বলেনি। দিদি ভাই, মেয়েটি অনেক বিশ্বাস, আশা, ভরসা নিয়ে আমার সাথে এই বাড়িতে এসেছে। ওকে ওকে আমি ফিরে দিতে পারি না, পারি না। আবির, আবির, আর পারছি না। সে সকাল থেকে শুরু হয়েছে, একটার পর একটা কাজ যেন শেষই হচ্ছে না। একে তো নিজেদের কাজ, তার উপর পম্পাদি ডুব মেরে দিল 2 দিন, তার এক্সট্রা কাজ। তিনি তো একবারে নবাব নন্দিনী, ফোন করে একটা বলে দিলেন যে আসতে পারবো না, যেন আমরা সবাই উদ্ধার হয়ে গেলাম। সেই সকালের এঁটো বাসন এখনো এতগুলো পড়ে রয়েছে, তার উপর সবাই এখন ডিনার করবে, তার এতগুলো বাসন। আমি যে কোনটা কখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো? এসো। আর পম্পাদি যে কালকে সকালে আবার কাজে আসবে তারও তো কোনো ঠিক নেই। এসো, এসো।
বড় বৌদি, ঝুমুরের খাবার রেডি আছে তো, ওকে তাহলে খেতেটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, পম্পাদি কাজে আসছে না তো, সব কাজ না আমাকে একা হাতে করতে হচ্ছে, তাই জন্য না লেট হয়ে গেছে গো। ঠিক আছে ঠিক আছে, আমি আছি তো। এক্ষুনি দিয়ে দিচ্ছি, কোনো তুমি একটু অসুবিধা নেই। একটু ডালটা দিয়ে দাও। কি হলো ঝুমুর, এসো। ঝুমুর, কি দেখছো? খাবে না? এসো, খাবে, এসো। কি হলো ঝুমুর, খিদে পায়নি? আসো, খেয়ে নেবে, আসো, চলো চলো তো, আসো। বসো, এসো বসো। উমা, তুমি তুমি নিচে বসে বললে কেন? এভাবে টেবিলে বসে খাও। আসলে আমার তো চেয়ার টেবিলে বসে খাওয়ার অভ্যেস নেই, আমি এখানে খাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যেখানে বসে খেতে সুবিধা হয় তুমি সেখানেই বসে খাও। আহারে, মেয়েটার বড্ড খিদে পেয়েছিল কশ্রী। আরে আরে আরে, কি করছো? আস্তে খাও। আরে এভাবে খেলে তো বিষম লাগবেই, আস্তে 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 খাও। 1 মিনিট, আমি জল দিচ্ছি। আস্তে আস্তে। আবির, তোকে এতবার করে বোঝালাম, তারপরেও তুই। তোকে দেখে টায়ার্ড লাগছে দিদি ভাই, খেয়ে ঘুমিয়ে পড়। তমালিকা, হ্যাঁ হ্যাঁ মা। তমালিকা, পম্পা ফোন করেছিল, বলল ছেলের শরীর ভালো নেই, কবে আসতে পারবে বলতে পারছে না। যা, কোনো মানে হয় বলো? আমার আর ভালো লাগছে না, এত কাজ, তুমি তো একা সব কিছু করতে পারবে না। দেখো কে কি করতে পারবে, আমার শরীরটা ভালো থাকলে আমাকে আর ভাবতে হতো না।